আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত মুক্তির পথের দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সকলেই সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মুসলিম উম্মার যেন উপকার হয় এজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব আল্লাহর মোহাব্বত। এক বুজুর্গ বললেন, একবার দুনিয়াকে যাবতীয় সৌন্দর্য ও ভোগ বিলাসিতার সামগ্রী সহ আমার সম্মুখে পেশ করা হলো, কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করলাম। পরে আখিরাতকে তার যাবতীয় নাজ নিয়ামত ও হুর গেলেমান সহ আমার সম্মুখে হাজির করা হলো, কিন্তু আমি তাকেও গ্রহণ করতে অস্বীকার করলাম। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে ইরশাদ হলো, হে বান্দা, তুমি যদি দুনিয়াকে গ্রহণ করতে তবে তোমাকে আখিরাত থেকে বঞ্চিত করা হতো, আর যদি আখিরাতকে গ্রহণ করতে তবে আমাকে হারাতে। কিন্তু তুমি যেহেতু আমার মহব্বতে দুনিয়া ও আখিরাত উভয়কে প্রত্যাখ্যান করেছো, সুতরাং এখন আমি তোমার জন্য প্রস্তুত। আর দুনিয়া ও আখিরাতে তোমার সেই অংশ ছিল, তা নিজেই এসে তোমার নিকটে ধর্ণা দিবে। হযরত আবু ইয়াজিদ বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার আমি স্বপ্ন যুগে আল্লাহ পাকের সাক্ষাৎ পেয়ে আরজ করলাম, আয় পরওয়ারদিগার, তোমাকে পাওয়ার উপায় কি? ইরশাদ হলো, আমাকে পাওয়ার সহজ উপায় হলো নফসের খাহিসাত থেকে পৃথক হওয়া। প্রিয় বন্ধুরা, এই নফস, আমাদের মন যা চায় আমরা তাই করে থাকি। মন যা চায় তাই করে থাকি। মনের বিরুদ্ধে চলতে হবে। মন যেটা চাবে সেটা করা যাবে না। মনের বিরুদ্ধে সদা সর্বদা চলতে হবে। এজন্য নফসের গোলামি করা যাবে না, নফসের অনুতপ্ত হওয়া যাবে না। নফসকে কষ্ট দিতে হবে, আত্মাকে কষ্ট দিতে হবে। প্রিয় বন্ধুরা, মেহেরবানি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।